এখন সব আজব আজব কথা শুনতে হচ্ছে। জামাত মুক্তিযুদ্ধ নয়, ভারতের বিরুদ্ধে ছিল। আমির হামজা, এই দেখেন, এই যে দেখছেন, এইসব লোকের কাছ থেকে এখন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস শিখতে হচ্ছে। আমির হামজা ওয়াজ করে খুব বিতর্কিত, মানে এক এক সময় এক এক রকম। শেখ হাসিনার সময় শেখ হাসিনার প্রশংসা, এই ধরনের বিতর্কিত লোকজন এখন ঢুকতেছে। কয়দিন আগে দেখলাম মেজর আখতারুজ্জামান ঢুকলো জামাতে, এখনই আমির হামজা তো প্রার্থী ঘোষণা করছে। সে এখন ফতোয়া দিচ্ছে যে জামাত ইসলামী 71 সালের যে ভূমিকা এতদিন পর্যন্ত মিথ্যা রচনা, আপনারা বদরুদ্দিন উমরের ইতিহাস পড়বেন, তার যে লিখিত বইতে আমরা পড়েছি মুক্তিযুদ্ধে যেসব কল্পকাহিনী লেখা, এগুলো মানে 100 ভাগের মধ্যে 90 ভাগই মিথ্যা। চিন্তা করেন, জামাত হচ্ছে ভারতের বিরুদ্ধে ছিল মুক্তিযুদ্ধের নিয়ে, এটা হইল মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এটা ঐতিহাসিকভাবে সত্য। আল বদর আল শামস বাহিনী গঠন করছে জামাতের নেতাকর্মীরা মিলে, এটা সত্য। এই জন্য বলা হয় জামাত যাতে ক্ষমা চায়। এখন ওনারা পুরো বিষয়টা উল্টাই দিয়ে বলতেছে যে ভারতের বিরুদ্ধে ছিল। চিন্তা করেন।